শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9:15। আজকে ঘুমের থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো জানো, কালকে অনেক রাতে ঘুমিয়েছি সেই কারণে। তো ঘুমের থেকে লেট হওয়ায় সংসারের সমস্ত কাজকর্মগুলো কিন্তু ঝটপট করে সারলাম। জানো তো, ঘুম থেকে দেরি করে উঠলেও কিন্তু মনের মধ্যে যদি একটা তাড়াতাড়ি কাজ করার এনার্জি থাকে না, তাহলে দেখবে সমস্ত কাজগুলো বেশ সময়ের মধ্যে কি সুন্দর করে পরিপাটি করে গোছানো হয়ে যায়। তো আমারও সেরকম হয়েছে, মোটামুটি করে পরিপাটি করে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি। ওদিক দিয়ে বাসি কাজকর্ম করার পর বাসি নাইটিটা চেঞ্জ করে নিলাম। এরপর একটা কাঁচা নাইটি পরে সোজা চলে এসেছি ঘরে, এদিকে বিছানা গুছাতে। আর শীতকালের বিছানা গুছাতে এলেই যেন গায়ে জ্বর চলে আসে। কেন বলো তো, এত বড় বড় লেপ, তারপরে তোমার এই যে ব্ল্যাঙ্কেট, এগুলো ভাঁজ করতে হয়। তো এই দেখো, এই দিক দিয়ে আমার কিন্তু মোটামুটি করে বিছানাটা গোছানো হয়ে গেছে। এরপরে ওই যে বাসি নাইটিটা ছেড়ে রেখেছিলাম, সেই বাসি নাইটিটা এই কুয়োর পাড়ে নিয়ে এসেছি ধোবো। আজকে জানো তো, ওই যে টাইম কলটি আছে না, ওই টাইম কল থেকে জল দেয়নি। তো আজকে সেই জন্য কুয়োর পাড়ে এসেই জামা কাপড়গুলো আমার ধুতে হলো, বাসি জামা কাপড়। ওদিক দিয়ে শাশুড়ি মায়ের সমস্ত কাপড় জামা সব কিছুই মেলে দিয়েছে, আর আমি আমার জামা কাপড়গুলোও মেলে দিয়েছি। এদিক দিয়ে যাবো, গিয়ে আবার নাইটিটা ওই দড়ির মধ্যে টাঙিয়ে দেবো। জানো তো, এই কদিন না প্রত্যেক দিনের তুলনায় শীতটা অনেকটাই কম আছে। মানে এই 2-3 দিন ধরে হলো। তবে ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, এই মাসগুলোতেই তো বেশি শীত থাকে না। তারপরে তো ফেব্রুয়ারি মাস থেকে কমতে থাকে। তবে এই 2 দিন আবার দেখছি শীতটা কমে গেছে। ওই যে আমার জামা কাপড়গুলো ধোয়া হলো, আর ডোরোর পাপা এদিকে এসছে, গাছগুলোকে একটু ভালো করে দেখে নিচ্ছে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ওর এখন একটাই কাজ, এই শীতকালে বেশি করে গাছগুলো দেখার। তো ওর মতো করে সমস্ত গাছগুলো দেখছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এদিকটা এত সুন্দর রোদ্দুর আসে কি বলবো, তার সাথে এই প্রাকৃতি দেখলে পরে যেন চোখটি জুড়িয়ে যায় জানো। তো এর মধ্যে ডোডোকে ঘুম থেকে তোলালাম, তুলিয়ে ব্রাশ করালাম, ব্রাশ করিয়ে কিন্তু এবার খাবারটা খাওয়াবো। তো এইদিকে আমি তাড়াতাড়ি করছি, কারণ বেলা হয়ে গেছে, একটু চাটা এখনও করা হয়নি। এত বেলায় চা কে খাই বলো? তবে আমরা খাই জানো। কি করব বলো, আমাদের যে অনেক রাতে ঘুমোতে হয়, সেই জন্য কিন্তু বেলা হয়ে যায়। তাই একার হাতে সংসার হলে যা হয়, চারিদিক সামলে কিন্তু ওইদিকে চা বানাতে চাই। তো এই দেখো, এদিক দিয়ে এসছি এক কাজে, আর কি করছি দেখো আরেক কাজ। ওই যে তোমরা একদিন দেখেছিলে না ভিডিওতে, এই যে পাটকাঠির মধ্যে গোবর দিয়ে মুঠো রেখেছিলাম, এগুলোকে না কি বলে, গোবর মুঠো। তো ওই মুঠো গোবরগুলো দেওয়া ছিল, সেগুলোকে একটু উল্টিয়ে পাল্টে রোদ্দুরে দিচ্ছি। এই জায়গাটায় রোদ্দুরটা একটু বেলায় আসে, তবে এই জায়গাটায় রোদ্দুরটা অনেকক্ষণ অবধি থাকে, কড়া রোদ্দুর। তো এদিকে সমস্ত পাটকাঠিগুলো উল্টে দিলাম, উল্টে দিয়ে এদিক দিয়ে সোজা চলে এসেছি চা বসাতে। চা বসানোর আগে বেশ খানিকটা জল গরম করে ফ্ল্যাক্সে রেখে দিলাম। এই জল প্রচণ্ড কাজে লাগে, একটু পরই লাগবে। ডোডো খাবে, ও ঠাম্মা খাবে, এদের জন্য। তারপর ওইদিকে আমার শাশুড়ি মায়ের চা তো আগের থেকে ঢেলে নিয়েছি, আর এদিক দিয়ে আমার চা আর আমার শ্বশুরমশাইয়ের চাটা করে নিলাম। তো এদিকে আমি জানো তো একদম চোখের নিমিষের মধ্যে সংসারের সমস্ত কাজকর্মগুলো সকাল থেকে সারি। আমি যে পড়বো না মরবো সেটা কখনোই ভাবি না, ছুটে দৌড়ে ধাবড়ে সংসারের কাজগুলো করি। কেন জানো তো, 10টার মধ্যে ডোডোর পাপাকে আবার ভাত দিতে হয়, ও আবার ভাত খেয়ে কাজে চলে যায়, সেই কারণে। তো এই দেখো, এদিকে আবার উনানে চলে এসেছি সকালকার ভাতটি বসাবো বলে। কেন জানো তো উনানে করছি, কারণ হলো গিয়ে গ্যাসে করলে না গ্যাসটা ফুরিয়ে যাবে, আর গ্যাসটা এখন শেষ পর্যায়ে এসেই পৌঁছিয়েছে। আবার জানো তো অনেক ধকল যায় ওই গ্যাসটার ওপরে, তাই ভাবলাম যে না, সকালে রান্নাটা কিন্তু কাঠেই করব। তাই বেশ 1 মাস ধরেই হবে, মানে আমার বাপের বাড়ি থেকে আসার 1 সপ্তাহ পর থেকে আমি এই কাঠের উনানে চলে এসেছি রান্নাবান্নার কাজকর্মগুলো সারতে। ওদিক দিয়ে সবজি বলতে, ওই যে কালকেকার মূলোগুলো নিয়ে এসেছিলো আমার শ্বশুরমশাই মাঠের থেকে, সেই সমস্ত মূলোগুলো এক পাশে রেখে দিয়েছি।
দেখা যাক, সময়ের অপেক্ষায় একটু বেলা হলে দেখা যাক কি রান্না হয়। তবে সবজি অনেক আছে ঘরে, সবজি খেতে খেতে মুখে একদম ছাতা পড়ে গেছে। তাই এখন মনে হচ্ছে একটু ডিম ফিম হলে বা একটু তোমার মাছ হলে ভালো হয়। তবে ডিমের যা দাম আমাদের গরিবের ঘরে, দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। তারপরে তো আবার রয়েছে বিলাসিতার খাবার দাবার। তো জানো তো, আমরা সময়ের মধ্যে সমস্ত কিছু করার চেষ্টা করি। কেন বলো তো? আমরা যদি দেখি আমাদের কিস্তি নেই, সংসারে কোনো কিছু দেওয়ার দায়িত্ব নেই, যেরকম কারেন্টের বিল, এলআইসির টাকা, তো তখন কিন্তু মাছ এসব হয়। যখন দেখি না এখন খুব চাপ আছে, তখন কিন্তু খাওয়া দাওয়াটা নিজেদের আয়ত্তের মধ্যেই রাখার চেষ্টা করি। জানো তো, সমস্ত দিক সামলে কিন্তু আমরা নিজেদের মধ্যে একটু হলেও বিলাসিতাটা না আনারই চেষ্টা করি। আমরা চাই একদম আমরা যেরকম লেভেলের মানুষ সেরকমভাবে চলতে। তবে জানো তো, একার ওপরে সংসার হলে যা হয় আর কি, এই 5টা মানুষ একটা সংসারের ওপর নির্ভর করছে, মানে একজনের ওপর। দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে সেই মানুষটা কত না কষ্ট করে, তাই না বলো? তাই জানো তো, সবসময় ভাবি যে কোন জিনিসটা করলে সংসারে একটু সাশ্রয় হবে ও একটু হলেও শান্তি পাবে। সেই কারণে জানো তো, আমি না সব সময় চেষ্টা করি একটু নিজের বুঝে শুনে রান্নাবান্নাগুলো করতে। তবে আজকে ডোডোর পাপাই বলল যে ভাল লাগছে না, একটুখানি মাছ নিয়ে আসি, অনেক দিন নিরামিষ খাওয়া হলো। তো এইদিকে আজকে একটা নতুন রেসিপি ট্রাই করলাম, উচ্ছে দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতো করলাম। এটা কিন্তু ভীষণ ভাল লাগে খেতে, বিশেষ করে আমার শাশুড়ি মায়ের জন্য করলাম। উনি তো উচ্ছে আলু ভাজা সেরকম খেতে চান না, ওনার সুগার বলে, তাই ওনার জন্য এরকম করে একটু করলাম। তবে এটা চচ্চড়ির মতো করা হয়েছিল, একদম গামাখা গামাখা, খেতে দুর্দান্ত হয়েছিল জানো। আর ওই দিক দিয়ে একটু মূলোর শাকটা ভাজা করলাম। এদিক দিয়ে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। বাজার গেছিলো, মানে আমাদের বাড়ির কাছেই বাজার, তো ওখান থেকে ও বাজার নিয়ে এসছে। তো বাজার বলতে শুধু মাছই নিয়ে এসছে। আমি বলেছি কোনো সবজিপাতি আনবে না, যেহেতু আজ থেকে শ্বশুরমশাই বললেন মাঠের কাজে যাবে, তাই ঘরে সবজির কিন্তু অফুরন্ত থাকবে। তখন অন্যান্য আশেপাশে মানুষকেও দেওয়া হয়, এত সবজি থাকে। মানে উনি অনেকটা বেলার সময় যান, একটা সময় যান কাজে, মাঠের কাজে আসেন ওই 4টে নাগাদ। তো ওই সময় জানো তো মাঠে প্রচুর সবজি ফলন তোলা হয়। তো ওনাদের হাতে হাতে কাজগুলো করে দিলে ওনারা কিন্তু কিছুটা সবজি এবং কিছুটা মূল্যও ধরে দেন। সেই কারণে আমি বলেছি কোনো সবজি বাজার আনবা না, ওই তোমার কোনো রকমে মাছটাই নিয়ে এসো। যেহেতু ও খেতে চাইছে, জানো তো আমরা মেয়ে মানুষরা যা ইচ্ছা যা খুশি দিয়ে খেয়ে নিতে পারি, মানে শুধু শাক ভাজা হলেও আমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবো, তবে ছেলে মানুষরা পারে না। ওদিক দিয়ে রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো, ডোডোকে ঘুম পাড়িয়েছি, এদিক দিয়ে শ্বশুরমশাই চলে এসছে। এখন 4টে বাজে, এই মাত্র ঘর থেকে বেরোলাম, নিজে খাওয়া দাওয়া করলাম, তারপর জামা কাপড় গুছিয়ে রেখেছি। তো ওনাকে আজকে সবজি বলতে দিয়েছে, দেখো এই 2টো ফুলকপি, আর এখানে কতগুলো কপির পাতা দিয়েছে বলতে উনি নিয়ে এসছে। কিছুটা মতো বাটা করতে হবে, আর কিছুটা পাতা থেকে ডাঁটা ছাড়িয়ে রেখে দেবো। ফুলকপির ডাঁটা দিয়ে আলু দিয়ে যে কালকে করেছিলাম না রান্নাটা, ওইটা খেতে ওনার ভীষণ পছন্দ হয়েছে। সেই কারণে বলেছে আর কি যে ওইরকম করে আবারও একদিন রান্না করবা। আর এদিক দিয়ে আসার সময় কিছুটা মতো বেতের শাক মাঠের থেকে তুলে নিয়ে এসছেন। তবে বেলা চলে যাচ্ছিল, সূর্যি মামা একেবারে অস্ত্র যাচ্ছে, সেই কারণে উনি যেন গাছগুলো গোড়া শুদ্ধ তুলেছেন। তবে এগুলো বাড়িতে বেছে বেছে রাখতে হবে, সকাল হলেই কিন্তু এগুলো গোড়াগুলো ফেলে শাকগুলো নেব। আর বেতের শাক খেতে আমরা ভীষণ পছন্দ করি বাড়ির সকলেই। এদিক দিয়ে সমস্ত সবজিগুলো আমি ঠিক করে জায়গা মতো করে রেখে দিচ্ছি, যাতে করে কাল সকালে কোনো অসুবিধা না হয়। আর জানো তো, কপির পাতা বাটাও খাওয়া হয়, আমরা খাই, ভীষণ ভাল লাগে। তারপরে ঘরে আসলাম, ডোডো ঘুমাচ্ছে, সেই কারণে ভাবলাম এই সমস্ত কাজকর্মগুলো একটু সেরে নেওয়া যাক। আর জানো তো, শীতকালের দিনে আমরা গ্রামের এই মাঠের পাশে বাড়ি যাদের, তাদের কিন্তু সবজির অভাব হয় না। তবে গরমকালে একটু হলেও হয়, শীতকালে কিন্তু সবজির কোনো অভাব হয় না। তাই জানো তো, এই সবজিপাতিগুলো যখন ঘরে থাকে না, একটা নিশ্চিন্ত লাগে। মানে ঘুম থেকে উঠেই চিন্তা করতে হয় না কালকে কি রান্না করব, কি খাবো। এই কথাগুলো মানে মনে পড়লে ভীষণ শান্তি লাগে যেন শীতের দিনে। ঘরে সবজি আর চাল এই দুটো যদি রাখা থাকে না, চিন্তা অনেকটা বাড়ির বউদের মুক্তি হয়।
তো এইদিকে আমি কিন্তু এই ছোট চেয়ারটা যেন তো ব্যবহার করি এই শীতকালটা এলেই, এই যে ডোডো জামা কাপড় এগুলো রাখার জন্য। আমার তো আলনা বা কোনো কিছু নেই, তবে যেন তো কিছু নেই ফার্নিচার, তবে যেন মনের মধ্যে একটা ইচ্ছা আছে ঘরের সমস্ত জিনিস জামা কাপড় গুছিয়ে পরিপাটি করে রাখবো, যেন কোনো জামা কাপড় এখানে ওখানে পড়ে না থাকে, না ঝুলে থাকে। জানো তো আমার অগোছালো ঘরবাড়ি দেখতে একটুও পছন্দ হয় না, সবসময় মনে হয় গুছিয়ে পরিপাটি সুন্দর করে রাখতে ইচ্ছে করে। সেই জন্য জানো তো সব সময় আমি আমার ঘরটাকে হাতে সময় নিয়ে গুছিয়ে রাখি। ওদিক দিয়ে ডোডো ঘুমাচ্ছে, তাই ওর মুখের মধ্যে স্টিকারটা বসিয়ে দিচ্ছি। ঘুমন্ত বাচ্চার বলে ভিডিও করতে নেই, তবে ভিডিও করার পর ওর চলে এসছে দেখলাম, তাই মুখের মধ্যে স্টিকারটা বসিয়ে দিলাম। আজকে ডোডোর পাপা সকালবেলা আসেনি খেতে, মানে দুপুরবেলা আর কি, সকালে তো খেয়ে বেরিয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, ফোন করলাম, ও বলছে একটু পর যাব, একদম মানে ঘন সন্ধ্যেটা হোক তারপরে যাচ্ছি, গিয়ে খেয়ে আসবো। ও যেহেতু সোয়েটার বা কিছু নিয়ে যায়নি, সেহেতু ওকে বাড়ি আসতেই হবে। আর জানো তো বাড়িতে ছেলেরা না থাকলে বেশ তাড়াতাড়ি করে কাজকর্মগুলো হয়ে যায়, তবে ছেলেরা বাড়ি আসলে পরেই যেন কাজকর্ম এগোতেই চায় না। তাই ও বাড়ি না আসার আগে পর্যন্ত আমি তাড়াতাড়ি করে এই সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। তো এদিক দিয়ে আমি ঝটপট করে কাজকর্মগুলো গুছাচ্ছি, ওদিক দিয়ে শুনছি ও বাড়ি এসছে। তো আর কি, বাড়ি এলো, আসার পর খেতে দিলাম, খাওয়া দাওয়া হলো। তারপরে জানো তো ওকে খেতে দেওয়ার পর আমরাও খেতে বসেছি। আজকে আর রাতে রুটি বানাইনি, শ্বশুর মশাই ডোডোর পাপা সন্ধ্যাবেলায় ভাত খাইছে, তাই ওনারা আমাকে জানিয়ে দিয়েছে রাতে রুটি টুটি খাবে না। আর এদিক দিয়ে দেখলাম সিঙ্গারা এনেছে সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য ডোডোর পাপা। তাই শাশুড়ি মাকে বললাম আপনি আর আমি মুড়ি খেয়ে নেবো রাতে, আর ছেলেকে সুজি খাইয়ে দেবো, তাই রুটিটা আর করলাম না। চলো আমরাও খাওয়া দাওয়া শেষ করে নিই, ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটি অবশ্যই জানিও কমেন্ট বক্সে এসে। কমেন্ট করে ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করো। আর আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।